জীবন প্রমাণ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। যারা সাধারণত পেনশন পান, বিভিন্ন রাজ্য সরকারের বলুন বা কেন্দ্র সরকারের বলুন বা প্রাইভেট সেক্টরে বলুন পেনশন পান, তাদের কিন্তু প্রত্যেক বছর জীবন প্রমাণ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট বানাতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা সিএসসি আইডির মাধ্যমে কিভাবে জীবন প্রমাণ সার্টিফিকেট বানাবেন। এই জীবন প্রমাণ সার্টিফিকেট আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার এ টু জেড ফুল প্রসেস আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো জীবন প্রমাণ সার্টিফিকেট আবেদন করার আগে এই সার্টিফিকেটের ব্যাপারে কিছু বলে রাখি। প্রথমেই বললাম যে এই সার্টিফিকেট তাদের বানাতে হয় যারা সাধারণত পেনশন পান। তাদের প্রত্যেক বছর এই সার্টিফিকেট বানাতে হয়। এই সার্টিফিকেট বানানোর কারণ হচ্ছে যে সেই ব্যক্তি জীবিত রয়েছে না মৃত রয়েছে তার একটি প্রমাণ। সেই প্রমাণ হিসাবে জীবন প্রমাণ সার্টিফিকেট তাকে বানাতে হয়। তো আপনি কেন্দ্র সরকারের পেনশন পান অথবা রাজ্য সরকারের পেনশন পান, আপনাকে কিন্তু জীবন প্রমাণ সার্টিফিকেট অবশ্যই বানাতে হবে। এবং এই জীবন প্রমাণ সার্টিফিকেট বানানোর সাথে সাথে এই ডেটা একদম রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কাছে পৌঁছে যায়, যার মাধ্যমে তারা জানতে পারে যে আপনি জীবিত আছেন এবং আপনার পেনশনটা কন্টিনিউ থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কিভাবে নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই সিএসসি আইডি থেকে জীবন প্রমাণ সার্টিফিকেট গ্রাহকদের বানিয়ে দিতে পারবেন। তো সিএসসি থেকে জীবন প্রমাণ সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে নিজের সিএসসি আইডি লগ ইন করে নিতে হবে। তো আমরা লগ ইন করে নিচ্ছি এবং এখানে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লিখতে হবে জীবন প্রমাণ। এই দেখতে পাচ্ছেন জীবন প্রমাণ চলে এসছে ইন গভর্নমেন্ট সার্ভিসেস। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে এইরকম পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনার সিএসসি আইডি নাম্বারটি দেখাবে। উপরে দেখতে পাচ্ছেন সিএসসি আইডি বলা রয়েছে, এখানে আপনার সিএসসি আইডিটি দেখাবে এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন জীবন প্রমাণ সার্টিফিকেটের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এটিতে কিন্তু কোনো চার্জ লাগে না, এটি একদম ফ্রি অফ সার্ভিস। তা আপনাদের ওয়ালেট থেকে কিন্তু কোনো টাকা কাটবে না জীবন প্রমাণ সার্টিফিকেট বানানোর জন্য। এবং আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে এই সার্টিফিকেটটি বানানোর জন্য। আপনি যদি কোনো গ্রাহকের সার্টিফিকেট বানান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে হবে। তো এখানে আপনাকে প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। প্রসিড করার সাথে সাথে এই পেজটি আমাদের সামনে খুলে গেছে। তো আমরা যেহেতু প্রথমবার আমাদের আইডি থেকে রেজিস্ট্রেশন করব, মানে অ্যাপ্লিকেশন করব, তো সেই ক্ষেত্রে আমাদের ডিভাইসটি রেজিস্ট্রেশন করতে হবে। এখন ডিভাইস রেজিস্ট্রেশনের পেজটি খুলে গেছে। বলা রয়েছে ফার্স্ট টাইম ডিভাইস রেজিস্ট্রেশন ফর জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফর পেনশনার্স। তো এখানে যিনি সিএসসি ভিএলই ভাই রয়েছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে ডিভাইস টাইপ। আপনার সেন্টারে আইরিস রয়েছে না ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে দেবো। তারপরে দেখুন বলা রয়েছে ডিভাইস নেম। এখানে আপনাকে লিখতে হবে যে আপনার কোন ডিভাইসটি রয়েছে। আপনার যদি আইরিস থাকে তো আপনি কোন আইরিসটি ইউজ করছেন, মান্ত্রার আইরিস ইউজ করছেন না কোন আইরিস ইউজ করছেন সেটি আপনি লিখে দেবেন। অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি মরফো ইউজ করছেন না মান্ত্রা, আরটেক না স্টারটেক, কোনটি ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের নাম এখানে আপনাকে লিখতে হবে। এই ডিভাইস নেম বলা রয়েছে, এখানে আপনি লিখে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ডিভাইস মেক মডেল। এখানে আপনাকে নিজের ডিভাইসের মডেলটি লিখতে হবে যে আপনার ডিভাইসটি কোন মডেল রয়েছে। আপনি যদি মান্ত্রা ইউজ করেন তো মান্ত্রার মডেল যেরকম MF 100 বা MF 1000 বা MF 1110 হয়, তো সেটি আপনাকে বসিয়ে দিতে হবে। এবং ডিভাইস সিরিয়াল নাম্বারটি এখানে বলেছে, দেখুন ডিভাইস সিরিয়াল নাম্বার। তো এখানে আপনাকে ডিভাইস সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এই ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলেছে, এখানে আপনার সিএসসি আইডিটি দেখাবে এবং পাশের ঘরে দেখুন এই যে বলা হচ্ছে নেম। এখানে আপনার ফুল নেম আপনাকে এন্টার করতে হবে। নেম এন্টার করার পরে পাশের ঘরে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে একটি রানিং মোবাইল নাম্বার দিতে হবে এবং এগুলো কিন্তু সব ভিএলই ভাইয়ের হবে, যিনি সিএসসি সেন্টার অপারেট করছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো পেনশনারের ডিটেলস হবে না, এখানে আপনি নিজের ডিটেলসগুলো সব ফিল আপ করবেন। পাশেই দেখুন বলা হচ্ছে ইমেল আইডি। এখানে আপনার একটি ইমেল আইডি দেবেন এবং এখান থেকে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি।
স্টেট সিলেক্ট করার সাথে সাথে এখানে ডিস্ট্রিক্টের ঘরটি খুলে গেছে, তো এখান থেকে আপনারা নিজেদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে নিজের লোকেশনটি লিখতে হবে, আপনার এক্স্যাক্ট লোকেশনটি কোথায় সেই লোকেশনটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে পিনকোড, আপনার এরিয়ার পিনকোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং অ্যাড্রেসের ঘরে আপনাকে কমপ্লিট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে এবং আপনার সেন্টারের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এই দুটি আপনাকে বসাতে হবে। এই দুটি আপনারা কোথা থেকে পাবেন আমি বলে দিচ্ছি। ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করার জন্য আপনাকে নিজের সিএসসি আইডিতে চলে আসতে হবে এবং এখানে দেখুন কর্নারে যে অপশনগুলো রয়েছে অ্যাকাউন্টসের এখানে মাই প্রোফাইল সেকশনে আপনারা চলে যাবেন এবং এখানে কৈশক ডিটেলস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন এখানে আপনার সেন্টারের নাম দেখাবে, স্টেট দেখাবে এবং ডিস্ট্রিক্ট দেখাবে। তারই সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড শো অন ম্যাপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই ম্যাপটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে যে সার্চ অপশানে দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু আপনার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড লেখা রয়েছে। ফার্স্টে যেটি রয়েছে সেটি আপনার ল্যাটিটিউড এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার লঙ্গিটিউড। তা আপনারা এখান থেকে কপি করে এই ফর্মে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এই দুটো বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এন্টার ক্যাপচার বক্সে বসাতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখুন দুটো অপশন রয়েছে, নিউ জীবন প্রমাণ এবং ভিউ ডাউনলোড সার্টিফিকেট। তো আপনি যদি নতুন কারো সার্টিফিকেট বানাতে চান তো সেই ক্ষেত্রে নিউ জীবন প্রমাণ এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখুন বলা হচ্ছে জীবন প্রমাণ সার্টিফিকেট রেজিস্ট্রেশন। এখানে আপনার সিএসসি আইডি নাম্বারটি দেওয়া থাকবে এবং এখানে আপনাকে যিনি সার্টিফিকেট বানাবেন তার তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে ফার্স্টে মোবাইল নাম্বার, তো যিনি সার্টিফিকেট বানাবেন তার মোবাইল নাম্বার এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে ঘরে দেখুন বলা রয়েছে নেম অফ দ্য পেনশনার, তো যিনি সার্টিফিকেট বানাতে এসেছেন তার নাম আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে টাইপ অফ পেনশন, তিনি কোন পারপাসে পেনশন পান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তিনি যদি সার্ভিসের থ্রুতে পেনশন পান তো সেটি আপনি সার্ভিস করে দেবেন, অথবা আদার্স করে দেবেন, অথবা ফ্যামিলি করে দেবেন। তা আপনার ক্ষেত্রে যেটি হয় মানে পেনশনারের ক্ষেত্রে যেটি হয় আপনি তার কাছ থেকে শুনে নেবেন, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করেন। তো আমি ধরে যদি সার্ভিস করি তো সেই ক্ষেত্রে বলা রয়েছে ইয়ার পিপিও নাম্বার, এটি আপনাকে পেনশনারি প্রোভাইড করবে, তার কাছে অবশ্যই রয়েছে, সেটি তাদেরকে দেওয়া হয় যখন তাদের পেনশন অ্যালাউ হয় তখন তাদেরকে দেওয়া হয়। তো সেই নাম্বারটি আপনাকে কাস্টমারই দেবে, তো সেই নাম্বারটি আপনারা এখান থেকে পুট করে দেবেন। তারপরে দেখুন বলছে সার্ভিস অথরিটি, তো কোন অথরিটির দ্বারা দেওয়া হয় পেনশনটি সেই অথরিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ধরনের সার্ভিসের নাম দেওয়া রয়েছে, এটিও আপনাকে পেনশনারি বলবে যে তিনি কোন সার্ভিসে যুক্ত ছিলেন, সেই নামটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন ডিসবার্সিং এজেন্সি, আমার ক্ষেত্রে একটাই এসেছে, তো আপনারাও এভাবে দেখে নেবেন আপনার ক্ষেত্রে কোনটি হয়, তো আপনারা সেইভাবে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে এজেন্সি সিলেক্ট করতে হবে, কোন এজেন্সি দ্বারা আপনাকে পেনশন দেওয়া হয় সেই এজেন্সির নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পেনশনারের কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় সেই অ্যাকাউন্টের নাম্বারটি আপনাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার করে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে রিম্যারেজ, মানে যিনি পেনশন পান তিনি কি আবার বিবাহ করেছেন, যদি করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এটি নো অপশনে থাকতে দেবেন। তারপরে দেখুন বলছে রি এমপ্লয়, মানে যিনি পেনশন পাচ্ছেন তিনি কি আবার কাজে যুক্ত হয়েছেন কোনো কাজে, তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন অথবা এটি নো করে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে বর্তমানে আমার কাছে যেহেতু কোনো পেনশনারের তথ্য নেই, তো সেই ক্ষেত্রে আমি বাকি প্রসেসগুলো আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এইভাবেই প্রসেস ফলো করে খুব সহজেই জীবন প্রমাণ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট বানাতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার এক লাখের সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে এক নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।